হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা আসলে ইমেল নিয়ে কয়েকটা ভিডিও আপলোড করব। তার মধ্যে আজকে এটা হচ্ছে পার্ট 1। আজকের ভিডিওতে দেখাবো ইমেলে কিভাবে আপনি কাস্টমাইজ করবেন, কিছু থিম সেট করবেন, আপনার টেক্সটগুলোকে কিভাবে ডিজাইন করবেন, এই নিয়ে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। ইমেলের খুঁটিনাটি আসলে অনেকগুলো বিষয় আছে, সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব। তবে ইমেল খোলাটা আপনাদেরকে আসলে দেখাচ্ছি না। বর্তমান সময়ে ইমেল খুলতে জানে না এইরকম মানুষ নেই বললেই চলে। তারপরে যদি কেউ ইমেল তৈরি করতে না জানেন, আমাদেরকে ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, আমরা ইমেল কিভাবে খুলতে হয় সে বিষয়টাও ভিডিও করে দেখাবো। তো চলুন আমরা সরাসরি ইমেলে চলে যাচ্ছি। তো ইমেলে প্রবেশ করলে সবার মেইলটা মূলত কিন্তু এইরকমই দেখাবে। হোম পেজটা সাদাবাটা একটু দেখায়। তো আপনি চাইলে এই সাদাবাটা মেইলটাকে কিন্তু আপনি একটু কাস্টমাইজ করে নিতে পারেন। এর জন্য আমাদেরকে প্রথমে সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে একটি ক্লিক করলে এখান থেকে কিন্তু অনেকগুলো সেটিংস পাবেন। তো আমরা যেহেতু বলেছিলাম যে ইমেল একটা থিম সেট করব, এই কারণে আমরা ভিউ অলে একটা ক্লিক করলাম। তো ভিউ অলে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো থিম আছে। আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো একটি থিম সেট করে নিতে পারেন। তো আমরা যে কোনো একটি থিমের উপরে ক্লিক করে আমরা এটা সেট করতে চাই, তাহলে দেখতে পাবেন যে আমাদের ইমেলের হোম পেজে এই থিমটি কিন্তু সেট হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি সেট হয়ে গেছে। খুব সুন্দর একটা ইমেজ কিন্তু আমাদের ইমেলের হোম পেজে চলে আসছে। এর পরবর্তীতে আপনি এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের কালার পিক করতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে না আপনার পছন্দের ছবি থাকবে, তাহলে মাই ফটোসে ক্লিক করে আপনার ডেস্কটপ বা ফোনের গ্যালারি থেকে কিন্তু আপনি আপনার পছন্দের মতো ছবিও দিতে পারেন। এরপরে নিচের দিকে আরেকটি টিপস আপনাদেরকে দেখাবো। এই যে এখানে টেক্সট আছে, টেক্সট ব্যাকগ্রাউন্ড। তো আমরা এটা সেভ করে দিয়ে একটু দেখাই। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেলের হোম পেজে খুব সুন্দর একটা কালার চলে আসছে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা, টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা একটু সাদা লাইট থেকে গেছে, যার কারণে ছবিটা খুব ভালো বোঝা যাচ্ছে না, একটু অন্যরকম। তো আমরা এইটাকে আরেকটু ডিজাইন করার চেষ্টা করব। এই কারণে ভিউ অলে ক্লিক করব। ভিউ অলে ক্লিক করার পরে আমরা টেক্সটে যদি ক্লিক করি, তাহলে এটা লাইট করা আছে টেক্সট ব্যাকগ্রাউন্ডটা। আমরা টেক্সট ব্যাকগ্রাউন্ডটিকে একটু ডার্ক করে দিব। দেখতে পাচ্ছেন ডার্ক হয়ে গেছে। আমার মনে হয় ডার্ক হলে দেখতে আরেকটু ভালো লাগবে। এই যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে আপনার ইমেলে, কিন্তু যে অনেক সুন্দর একটা ডার্ক কালার চলে আসছে, পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো আমার মনে হয় যে এইভাবে মেলটা ব্যবহার করলে আপনাদেরও দেখতে অনেক ভালো লাগবে। খুব বেশি লাইট কালার নেই, খুব সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে সেট করে নিতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, আপনারা এখানে ভিউ অলে ক্লিক করে এই যে ভিগনেটে ক্লিক করলে পরে এখান থেকে আপনি যদি এটা বাড়িয়ে দেন, তাহলে কিন্তু আপনার সাইডটা একটু ভিগনেটেড হয়ে যাবে, একটু ডার্ক টাইপের হয়ে যাবে। এই ডার্কটা কিন্তু আপনি করতে পারেন। এই যে সাইড দিয়ে একটু অন্ধকার অন্ধকার ভাব আসবে, আপনি চাইলে এটা করে রাখতে পারেন, না চাইলে সেটা ক্যান্সেল করে রাখতে পারেন। আমার মনে হয় যে এটার চেয়ে আগে যেটা ছিল সেটাই অনেক বেটার। আমরা এটা অফ করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এর সাথে এখান থেকে আরো আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করি। একই জায়গা থেকে আবারও ভিউ অলে ক্লিক করলাম। ভিউ অলে ক্লিক করার পরে এই যে এইখানে ব্লার একটা অপশন আছে, অর্থাৎ আপনি পেছনে যে এই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেট করছেন, আপনি চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাকে হালকা ব্লার করে দিতে পারেন। ডিএসএলআর এর মতো আমরা একটু হালকা ব্লার করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। দেখতে পাচ্ছেন পেছনের ব্যাকগ্রাউন্ডটা হালকা ব্লার হয়ে গেছে। অর্থাৎ আপনি সেটিংস থেকে ভিউ অলে এসে বেশ কয়েকটি ডিজাইন কিন্তু আপনি এখান থেকে করতে পারছেন। আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ড সেট করতে পারতেছেন, একটা ভিগনেটি সেট করতে পারতেছেন, তারপরে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারতেছেন, আপনার পছন্দের মতো একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারছেন, এবং আপনি চাইলে আপনার মাই ফটোসে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার ফটোও কিন্তু সেভ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে ইমেল নিয়ে আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, সে অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।